হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালো থাকবে। আমি ভালো আছি। গাইস, অনেকদিন পর ভিডিও ছাড়ছি, কারণ প্রথম বিষয় কন্টেন্ট বলতে তো কিছু নাই, এবং সেকেন্ড, কন্টেন্ট থাকলেও সেই কন্টেন্ট নিয়ে অনেকেই ভিডিও করছে, তার জন্য তো আমার ভিডিও বানানো সম্ভব হইল না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড, থার্ড হচ্ছে, যে ভিডিও নিয়ে আমি কন্টেন্টের ভিডিও বানাবো, সেটা যদি আবার অন্য কোনো ইউটিউবার সেটা করে ফেলে, তাহলে সেই ইউটিউবার আমাকে স্ট্রাইক দেবে, এটা একদম স্বাভাবিক বিষয়। যাই হোক, আজকে আমরা কথা বলবো দুইটা পিসি গেমস নিয়ে। যারা জিটিএ 5 লাভার, তোমরা তো দেখেই বুঝে গেছো যে আমি কি হিসেবে কথা বলবো। ইয়েস, আমি কথা বলবো জিটিএ 5 ভার্সেস জিটিএ 6 এর কম্পারিজনের ভিডিও নিয়ে। আজকে মোট 4টা টপিকস নিয়ে এই ব্যাপারটাকে ডিক্লিয়ার করে দেবো। তোমার কোনো চিন্তা করো না। যারা তোমার যারা জিটিএ 5 লাভার, তার জন্য ভিডিওটা। যারা খেলছো তাদের আর কিছু বলা যাবে না। কিন্তু যারা যারা খেলো নাই, তার জন্য এই ভিডিওটা। তো শুরু করছি ভিডিওটা। ফার্স্ট, রিলিজ ডেট বলবো আমরা। তো জিটিএ 5 সিক্স, জিটিএ 5 তোমার শুরু হয়েছিল, শুরু না, আই মিন বলতে গেলে রিলিজ হয়েছিল 13ই সেপ্টেম্বর 2030, অর্থাৎ 2013 সালের 13ই সেপ্টেম্বর তোমার জিটিএ 5 রিলিজ হয়েছিল। এবং সেকেন্ড হইতেছে, জিটিএ 6 রিলিজ হবে এই বছরে, অর্থাৎ 2025, মানে 2025 সালে। যারা জিটিএ 5 লাভার, তাদের জন্য এটা সুখবর। যারা জানো অলরেডি ভালো, কিন্তু যারা জানো না, তাদের জন্য এই ভিডিওটা। সেকেন্ড, আমরা কথা বলবো হইতেছে এটার প্রাইস নিয়ে, গেমটার প্রাইস। তো আমরা গেমটার প্রাইস নিয়ে যদি কথা বলি, তাহলে তোমার জিটিএ 5 তোমার পড়বে, জিটিএ 5 পড়বে তোমার আমেরিকান ডলারে $30, যা বাংলাদেশি টাকায় 4500, অর্থাৎ 4500 টাকা লাগবে। এবং আমরা যদি বলি জিটিএ 6 এর কথা, জিটিএ 6 এ তোমার লাগবে, তোমার জিটিএ 6 এ তোমার আমেরিকান ডলারে $70, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8284 অথবা 88 টাকার গেম, $70। থার্ড, ক্যারেক্টার্স নিয়া। জিটিএ 5 এর মোট 3টা ক্যারেক্টার্স আছে, এবং এই 3টা ক্যারেক্টার্স অনেক ফেমাস। ফার্স্ট, ফ্র্যাঙ্কলিন ক্লিনটন। দুই, ট্রেভার ফিলিপস। থার্ড, মাইকেল ডিসেন্টা। এবং যদি আমরা বলি জিটিএ 6 এর কথা, তো জিটিএ 6 এ মোট 3টা ক্যারেক্টার্স আছে। সেখান থেকে একটা ক্যারেক্টার হইতাছে জেসন, দ্বিতীয় ক্যারেক্টারের নাম হইতাছে পেইন, এগুলো ছেলে ক্যারেক্টার। এবং একটা মেয়ে ক্যারেক্টার আছে, তার নাম লুসি। আমি তোমাদের ছবি দিয়ে দেবো, এবং তোমরা যদি ট্রেলার দেখতে চাও, তাহলে আমি কমেন্টে সেই ট্রেলার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাকে ট্যাপ করে দেখতে পারো, সমস্যা নেই। থার্ড, আমরা ফোর্থ নিয়ে যে কথা বলবো, সেটা হইতাছে ফ্যামিলিস নিয়া, মানে ক্যারেক্টার ফ্যামিলিস নিয়া। তো ফার্স্টে আমরা বললাম ফ্র্যাঙ্কলিন ক্লিনটনের। তো ফ্র্যাঙ্কলিনের ভাই, ভাই বোন বলতে গেলে, আহ, তার না না আছে বাবা মা, আর তার না আছে কোনো ভাই বোন, সে একা। কিন্তু সে বেঁচে আছে শুধুমাত্র টাকার কারণে। তার কাছে একটা বাড়ি আছে তার নিজের নামে, তার একটা কুকুর আছে, তার একটা কার আছে। সেটা হলো পুরা লস স্যান্টোস, অর্থাৎ যে গেমটার যে মেইন ম্যাপ, সেখান থেকে সে পুরা গাড়ি কিনতে পারে, তার এত টাকা আছে। সেকেন্ড হইতাছে ট্রেভার ফিলিপস। সে একটু গরিব টাইপের, তার বাবা মা নেই, মারা গেছে, তার ভাই বোন নেই, কিন্তু সে তার পুরো জীবন মদ খেয়ে এবং বিয়ার খেয়ে খেয়ে তার জীবনটা পুরা নষ্ট করে ফেলছে। থার্ড হইতাছে তোমার মাইকেল ডি স্যান্টা। তার পরিবার আছে, তার ওয়াইফের নাম হচ্ছে আমান্ডা ডি স্যান্টা। তার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এবং ছেলেটার নাম হইতাছে জিমি ডি স্যান্টা, এন্ড তার মেয়ের নাম হইতাছে ট্রেসি ডি স্যান্টা। এইখান থেকে তোমার জিমি ডি স্যান্টা তার রুমে বসে প্রতিদিন গেম খেলে। ট্রেসি 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 ডি স্যান্টা তোমার সারাদিন ঘুরে বেড়ায় ফ্রেন্ডের সাথে। আমান্ডা আমান্ডা ডি স্যান্টা, সে পুরা বাড়ি কাজ করে, এবং মাইকেল জব নিয়ে কাজ করে। এবং এই তিনজন বেঁচে আছে শুধুমাত্র একটা ব্যক্তির কারণে, সে হচ্ছে লেস্টার। লেস্টার হচ্ছে এই গেমের মেইন লিডার, কারণ
এই গেমে যতগুলো মিশন আছে সবই তার দ্বারাই পসিবল। তো তুমি যদি কখনো এই গেমটা খেলো তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব, এই গেমে দুইটা অনেক মোড আছে, বাট আমি দুইটার মোডে রেকমেন্ড করবো। একটা হচ্ছে GTA 5 অনলাইন এবং আরেকটা হচ্ছে GTA 5 স্টোরি মোড। তোমার যদি GTA 5 অনলাইন খেলো তাহলে তোমার নেটওয়ার্কে হার্ড থাকতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে না, অনেক স্ট্রং থাকতে হবে। সেকেন্ড, তুমি যদি স্টোরি মোড খেলো তাহলে তুমি যদি কোনো মিশন কমপ্লিট না করো তাহলে তোমার গেম এন্ড হবে না, কিন্তু তুমি যদি সব মিশন কমপ্লিট করো তাহলে গেম অন এন্ড অনলি সব শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে মানে গেমটা এন্ড হয়ে যাবে। তো কারণ তোমার মিশন অলরেডি কমপ্লিট করেছো, এই কারণে সেই গেমে কোনো মিশন থাকবে না। এবার আমরা কথা বলি GTA 6 নিয়ে। GTA 6-এ তো একটা ম্যাপ আছে, আমি নামটা বলতে পারতেছি না ম্যাপটা নাকি, কিন্তু এখানে তিনটা ক্যারেক্টার আছে, দুইটা তো বললাম আমি ছেলে এবং একটা বললাম মেয়ে। তো দুইটার মধ্যে একটার নাম তো জ্যাসন। জ্যাসন রে আমি ছবি দিয়ে দেবো। তো জ্যাসন সাধারণত দেখা যায় যে তার মুখে রক্ত লাগানো, অর্থাৎ সে মার্ডারে এক্সপার্ট, Subscribe ট্রাভারের to my মতো। channel. সেকেন্ড হইতেছে পেইন হইতেছে কিছু কিছু কিছুটা মাইকেলের মতো লাগতেছে। এবং যে থার্ড নাম্বারে ক্যারেক্টার, যে এখানে একটা মেয়ে আছে, সে নাম হচ্ছে লুসি। এবং তোমাদের লুসি নিয়ে খেলা, তো লুসি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তোমাদের আমি পরে বলবো। এবং রকস্টারের যে মেইন লিডার অর্থাৎ চিফ, মানে হচ্ছে প্রধান, সেটা হচ্ছে নিক এম্পেলার্স। সে একটা কথা ডিক্লেয়ার করছে যে গেমটা অনেক মজাদার হবে, গেমটা 5-এরই মতো, অর্থাৎ GT 5-এর মতো, কিন্তু একটু অন্য অন্য রকম আছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি খুবই কষ্টে, এবং তোমাদেরকে কাছে একটা জিনিস দেখাতে চাই। আমি আমার লাস্ট ভিডিও ছাড়ছিলাম গত বছর ডিসেম্বরের 22 তারিখ, অর্থাৎ 2024-এ ডিসেম্বরের 22 তারিখে, এবং আজ ছাড়লাম। এর কারণটা আমি তোমাকে সামনে